হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি দেবশিখা নর্থ বেঙ্গল ফুড চ্যানেল থেকে। বাট আজকে কোনো ফুডের সেরকম একটা ভিডিও নেই। তো এটা ছিল আমাদের ত্রিপুরা ঘুরলাম সেটার কিছু অংশ, মানে আগরতলা এটা মেন প্রপারই কিন্তু, বাট এই দিকটায় সমস্ত ধরো অফিস আদালত, তারপরে ডিফেন্সের ক্যাম্প ঠ্যাপ হাবিজাবি যা যা থাকে মোটামুটি এই দিকে। তো এই দিকটা দিয়ে যেতে হয় তোমার ত্রিপুরার সাইডে, মানে ত্রিপুরা তো অনেকটা দূর, এসের থেকে তোমার আগরতলা থেকে মোটামুটি ঘন্টা 2-2.5 লাগে। তো আমরা যাচ্ছিলাম একটা পার্সোনাল সাফারি নিয়ে। তো যেতে যেতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি যে কীরকম আমার খুব ভালো লেগেছে। কারণ এই জায়গাটাতে যতটা জায়গা দেখেছি সব থেকে মানে গাছগাছরা বেশি, আর এত প্রকৃতি, এত মানে গাড়ি চলছে বাট এত শান্ত জায়গাটা, জাস্ট বলে বোঝানো যাবে না। আমার তো ভীষণ 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 ভালো লেগেছে ত্রিপুরা আগরতলা। বাট প্রথমে ভেবেছিলাম যে আগরতলার থেকে মানে আমাদের আসামটা বেশি বেটার, বাট আসামের থেকেও আগরতলা বেশি বেটার। খুব ভাল লেগেছে। আর দুটো জায়গাকে মানে যদি কম্পেয়ার করতে যাই তাহলে আমাদের আগরতলা আর আসাম মানে তফাৎ এটাই যে আগরতলাতে সেরকম কিছু পাহাড় ঠাড় নেই, বাট আমাদের আসামে প্রচুর পাহাড় আছে, এটা হচ্ছে তফাৎ। আর কোয়ালিটির দিক থেকে ধরতে গেলে জিনিস একটাই, সেটা হচ্ছে লাল মাটি। আসামেও আমি দেখেছি লাল মাটি, আর তোমার এই আগরতলাতেও যেখানে গেছে বেশিরভাগ অংশে লাল মাটি। লাল মাটি কীরকম লাল মাটি বলবো তোমাদের, জাস্ট সিঁদুরটাকে একটু হালকা করে দাও তাহলে যে লালটা হয় সেই লালটা, সমস্ত মাটিটাই লাল। বাট সব জায়গা ছিল না, কিছু কিছু জায়গা এমনি সিম্পল হোয়াইট যেরকম হয় এরকম। তো অনেক কিছু ডিফারেন্ট দেখলাম। আমাদের ঘরের বালিগুলো যেরকম হয় ওখানে ঘরের বালিগুলো আলাদা আলাদা টাইপের, মানে অনেক কিছু দেখতে পেয়েছি, শিখতে পেয়েছি, জানতে পেয়েছি। আর সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে এতদিন পরে শেয়ার করলাম, কারণ আমি করে উঠতে পারছিলাম না। তো ত্রিপুরাতে চলে গেছি, এটা পরের দিন সকালবেলা, মানে যেহেতু আমরা তো রাত্রে গেছিলাম, এটা কাকিমাদের ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরে তো ওমকার শুধু, আর অন্য কিছু ঠাকুর নেই। তো বাড়িটা ঘুরে ঘুরে একটু তোমাদের দেখাই, আর আমিও দেখি, আমিও ফার্স্ট টাইম দেখছি। আমার খুব ভালো লাগছে। খোলামেলা বাড়ি, চারদিকে বাড়িঘর যেরকম আছে সব বাড়ির সামনে সামনে জমি জমা আছে। আর এখানে ফুলের কথা কী বলবো, মানুষ থেকে দেওয়া যায় এরকম এরকম ফুল সব। এটাই সেই বাড়ির বাবা। আর ফুলগুলো দেখে কষ্ট হচ্ছিলো, এত ফুল পড়ে আছে নিচে, মানে কত তুলবে, পুজো দেওয়ার জন্য তো তুলবে, কিন্তু কত তুলবে, এত ফুল দেখো এই গাছেও এত ফুল। অথচ কাকিমার পুজো টুজো হয়ে গেছে। শিউলি গাছের নিচে এসেও দেখি মানে এত ফুল পড়ে আছে। আমি তো ভাবছিলাম যে বাড়ির কাছে হলে রোজ রোজ তুলে নিয়ে গিয়ে পুজো দিতাম। আমার একটা শিউলি ফুল গাছ আছে ছাদে, কিছু হয়। তো যাই হোক, একটা বড় গাছ খোলা মাটিতে কীরকম ফুল হতে পারে ভাবো। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, গরম ছিল কিন্তু খুব গরম ছিল, বাট ওয়েদারটা খুব সুন্দর। এই দেখো ফুলের বাহার, এত ফুল ফুলে পড়ে আছে, আর কি বলবো, লোভ সামলাতে পারছিলাম না। আমি বসে বসে একটু করছিলাম, এমনি হাত ভরে নিয়েছিলাম। আর বরকে বলছিলাম আমাকে একটা ছবি করে দাও না। তো এই যে ফুল কুড়োচ্ছি, আর বড়মশাইকে বলছি একটুখানি করে দাও না, ছবি করে দাও না, এই যে মহারাজা আসছে একটু ছবি আমাকে করে দেবে। সেটা ছবি বলতে আমি পোস্ট করেছিলাম ফেসবুকে। আর ফুল দেখেই তো পাগল হয়ে গেছি। আর এটা বাড়ির সামনটা দেখো কত গাছরা। এটা আরেকটা পাশের বাড়ির দাদার ফুলের বাগান, মানে উনি ফুলের চাষই করে, তো ভালোই নাকি প্রফিট হয়। এবারে আমি আসার দিন ভেবেছিলাম যে কখনো গাঁদার চারা নিয়ে আসবো, তো লাকলি আর হয়নি, মানে ব্যাড লাক, পারিনি নিয়ে আসতে। তো জায়গাগুলো দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম যে গ্রাম হলেও কত সুন্দর হয় না বলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে আমার পরিশ্রমটা সার্থক। তবে রাস্তাঘাটে সেরকম একটা সুন্দর ব্যবস্থা নেই। রাস্তাঘাটগুলো এখনও যেমন আগের মতো যেমন থাকে, মানে গ্রাম এরিয়াতে ঠিক সেরকমই আছে, যার জন্য লোকগুলো খুব বর্ষার দিনে ভীষণ কষ্ট হয়। তো সমানে আমরা এবারে সেবারে যাচ্ছিলাম, যে আমার মিষ্টি আমি এগুলো সাচ্ছি যে একটু দুটো কমাবো না, দুটো কমা, কেউ খাচ্ছে না, কেউ কমাচ্ছে না। তো যাই হোক নিজেকে খেতে হয়েছিল। তো এটা আমরা যেদিন বেরিয়েছিলাম বাড়ি থেকে, সেটা হচ্ছে তোমাকে এটা আসাম বললাম না, দুই রকম দেখতে। আসামও যেমন আমাদের খুব সুন্দর পাহাড়ে ঘেরা, তো আসামের এই পাহাড়গুলো আমি এত লোভ লেগেছে, আমি আর পারিনি। আমি তুলে নিয়ে ভিডিও একটু একটু করে আমি ভেবেছিলাম যে পরে ভয়েস দিয়ে বন্ধুদের জন্য ছাড়বো। বাট সবাই জানে যে আসামে পাহাড় আছে, বাট
এত কাছের থেকে এইভাবে দেখতে পাবো ভাবতে পারিনি। আর খুব 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 করে জুবিনদার কথা মনে পড়ছিল, আর বারবার মনে মনে বলে যাচ্ছিলাম, জুবিনদা আমি তোমার রাজ্যে তোমার জায়গায় চলে এসেছি, তো তোমাদেরও খুব ভালো লাগবে। আর মনে মনে ভাবছিলাম এরকমই কোনো পাহাড়ে হয়তো জুবিনদার বাড়ি কেউ করেছে, যেখান থেকে সে তার ভিডিওগুলো আমরা পেয়েছিলাম, যে বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, ব্রহ্মপুত্রের কিনারে বা কিছু একটা হবে। যাই হোক, সেই স্মৃতি তো রয়েই যাবে।